ক্যামাই ক্যামাই করতে করতে সেও চুপ হয়ে যাচ্ছে না, তখন জানবে যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। ভালো থেকো, সকলে সুখে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই। বলতে আমরা কেন মানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ হয়তো অবাক হয়ে গেছে একটা জিনিস দেখে যে আমাদেরকে নিয়ে যারাই ভিডিও করেছে না কেন প্রত্যেকটা মানুষ কিন্তু আজকের দিনে সফলতা পেয়ে গেছে। ফুল ইনফরমেশন দেবে না, যেটা সঠিক সেটা বলবে। হ্যাঁ, হয়তো 400 থেকে 450 লোক এই কদিনের মধ্যে হয়তো ভাইরাল হয়ে গেছে, প্রচুর ডলার ইনকাম করছে, আমাকে মেসেজ করছে দাদা কপিরাইট দিও না, তোমার দয়া একটুখানি। মানে দীপঙ্কর দা এত মহৎ কাজ করেছে যেটা ভিডিও বানিয়ে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। আল্লাহ তোদের ক্যারেক্টারের মতো না, তোদের সেন্স, তোদের বুদ্ধি, তোদের বুঝ ক্ষমতাও ঠিক ততটুকু। শোন, ভেন্ডির বাচ্চা মাংকু ভাত, মাংকু ভাত, শোন ভেন্ডির বাচ্চা মাংকু ভাত। যতগুলো মানুষ ভাইরাল হচ্ছে, যতগুলো রোস্টারকে মানুষ পছন্দ করছে, তোকে কেউ ভালো বলে ভাইরাল হচ্ছে না। তুই যে ছ্যাচোর 2 নম্বর জানোয়ার শুয়োরদের মতো যে কাজটা করেছিস, ওটাকে প্রতিবাদ করে মানুষ ভাইরাল হচ্ছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রোস্টার, যারা যারা তোদের কুকর্মের এগেনস্টে কথা বলছে, সেই জন্য মানুষ ভাইরাল হচ্ছে। মানে বুঝতে পারছি জিনিসটা কি? তোদের মতো শুয়োরকে পছন্দ করে না, তোদের মতো শুয়োরের কুকর্মকে বাংলার মানুষ পছন্দ করছে না। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা কিন্তু অ্যাকচুয়ালি আমি সত্যি ছেড়ে দিয়েছি, আমি আর ভিডিও পোস্টই করি না। তুই কেঁদে কেঁদে নয় ভিডিও কর, আর না হলে কিছু কচি কচি মাগি যে তোর অকাত আর তোর লেভেলের, ওরকম আগে কিছু জোগাড় কর, তারপর তুই ভিডিও বানা। তোর অকাত তো এটা। তো আমি একটা কথাই বলবো, নেগেটিভিটি ছড়াবেন না। তো সবাইকে একটা কথাই বলবো, আপনারা নেগেটিভ ভিডিও বানাবেন না, আপনারা বানান না পজিটিভ ভিডিও। তুই কি বললি? তুই বললি নেগেটিভিটি ছড়িও না, পজিটিভিটি ছড়াও। মানে তুই যে জিনিসটা করেছিস, একটা বাড়ির বউকে, একটা বাড়ির মাকে নিয়ে যে কাজটা করেছিস, কিভাবে দুটো মেশিন একসাথে ট্যাকেল করতে হয়, এটাই তোর পজিটিভিটি। আর এটাই বাংলার মানুষকে বোঝাতে বলছিস, তাই না? খুব মজা, তাই না? পরের বছর 4টে সেই মজা নিচ্ছে, ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাচ্ছে পুরো একেবারে। যে ওই দালালটা যেমন করছে, ঠিক এই কাজটা করতে বলছিস। এত বাধা বিপত্তির পরেও কিন্তু দীপঙ্কর কিন্তু সুমিকে ছেড়ে যায়নি, কিন্তু সুমিকে স্টিল ভালোবেসে গেছে। তো অনেকদিন পর দেখা হয়েছে কে দীপঙ্কর দা, তাহলে এখন সবাই যারা সোশ্যাল মিডিয়া সুপার। এই দালালটা, তোর এই জারদ সন্তানটা যেটা করছে, সেই পজিটিভিটি আমাদেরকে ছড়াতে বলছি। বলছে বদমাইশ মেয়ে, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিয়েছিস, এখন আবার ভিডিও করছিস। একটা কথা বলি যে আমি আমার স্বামীকে অন্যের হাতে তুলে দিইনি। আমি আমার স্বামী মানে ও ওকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। এমন না যে আমি আমার স্বামীকে পুরো ছেড়ে দিয়েছি, ছেড়ে ওকে পুরোপুরি আমি দিয়ে দিয়েছি। না না, ও পুরোপুরি ওর স্বামীকে ছাড়েনি, বুঝতে পেরেছো বন্ধুরা? ও পুরোপুরি ছাড়েনি, ও কিছু মধু ভাগে পাবে। মানে কিছুটা মধু ওখানে দেওয়ার পরে কিছুটা মধু যদি বাকি থাকে, ও মধুটা চুষতে পারবে, খেতে পারবে, সেরকম পজিশনে রেখেছে। ও পুরোপুরি ছেড়ে দেয়নি। হয়তো কোনো মধু হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা নিচে পড়ে গেল, সুমির আর ওর স্বামীর যে মধু না, সেটা হয়তো পড়ে গেল, ও চেটে চেটে খেতে পারবে, ঠিক সেরকম পর্যায়ে সেরকম পজিশনে ও রেখেছে। ও পুরোপুরি যে হাতছাড়া করেছে সেটা না। এসে একটা কথা বলবো বন্ধুরা, যত অশান্তি হোক, যত ঝগড়াঝাটি হোক, যতক্ষণ একটা স্ত্রী একটা স্বামীর ওপর ক্যাংমাই 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 করে না, ততক্ষণ তাদের মধ্যে ভালোবাসা বেঁচে আছে। যতক্ষণ একটা স্বামী একটা স্ত্রীর ওপরে রাগারাগি, এইটা করো না, সেইটা করো না, ওইটা করো না করে, ততক্ষণ স্বামী স্ত্রীটার মধ্যে ভালোবাসা বেঁচে রয়েছে। যখন স্বামীটা চুপ করে যায়, তখন প্রত্যেকটা স্ত্রীকে বলছি প্রবলেম শুরু হতে চলেছে। সেরকম একটা ছেলেকেও বলছি, যখন কোনো মেয়ে ক্যামাই ক্যামাই করতে করতে সেও চুপ হয়ে যাচ্ছে না, তখন জানবে যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। ভালো থেকো, সকলে সুখে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।